মাছ তো বাঙালির পাতে প্রত্যেক দিনই থাকে। অনেক রকমেরই মাছ আপনারা রান্না করেন, খান। তবে আজ আমি একটা খুবই সুস্বাদু অন্য ধরনের মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করেছি পায়রা চাদা মাছের মশলা কারি। কি নামটা অজানা লাগছে, তাই না? আপনারা কে কী নামে চেনেন অবশ্যই আমাকে ভিডিওর শেষে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভীষণ সুস্বাদু মিষ্টি স্বাদ এই মাছের। কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। যেসব বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার রেসিপি দেখতে, যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি নতুন যে কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথেই আপনারা দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, রেসিপির জন্য এখানে কিন্তু আমি 3টে মাছ ছিল আমার, এটা গোটা রেখেছি একটু ছোট সাইজ বলে, আর দুটোকে এরম অর্ধেকটা করে কেটে নিয়েছি। বাজার থেকেই আমাকে কেটে দিয়েছে, আমি বাড়িতে এনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছটাকে কিন্তু পায়রা চাদা মাছ বলে। আপনারা এটাকে কে কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই মাছটা প্রায় বিলুপ্ত, মানে আমরা ছোটোবেলায় প্রচুর খেয়েছি এই মাছ। এখন কিন্তু বাজারে মানে সেই না পাওয়ার মতনই পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায়। আমি দেখে আগের দিন দেখে কিনে নিয়ে এসেছি। ভীষণ মিষ্টি স্বাদ, দেখতে কিন্তু তেলাপিয়া বা লাইলন টিকার মতন, কিন্তু এটা তেলাপিয়া বা লাইলন টিকা কিন্তু নয় বন্ধুরা। এটার নাম হচ্ছে পায়রা চাদা। দেখতে কিন্তু তেলাপিয়ারই মতো, কিন্তু এটা একটু অন্যরকম, গোল গোল টাইপের। আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে। এক কাটারি মাছ, কিন্তু তেলাপিয়ার মতনই, কাঁটাটা খুব শক্ত, ভীষণ মিষ্টি স্বাদ। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলে কিন্তু করতেই পারেন। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে এবার মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব কড়া করে আমি ভাজবো না। এগুলো এবার তুলে নিয়ে বাকি মাছগুলোও কিন্তু আমি ভেজে নেব। এই মাছগুলো ভাজা হতে হতে আমি ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য এখানে আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে। আগে শুকনো করে গুঁড়ো করে নিয়ে তারপর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব। মশলা কিন্তু আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এদিকে মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। যেহেতু আমি মাছ আজকে আলু দিয়ে মশলা কারি করব, তাই এখানে একটা বড় সাইজের আলুকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই মাছের তেলের মধ্যে আলুটাকে আমি আগে একটু ভালো করে ভেজে নেব। মাছের মধ্যে কিন্তু সবসময় এমনি মাছ আমাদের খেতে ভালো লাগে না, একটু আলু দিলেও কিন্তু মাঝে মধ্যে খুবই ভালো লাগে। তাই আজ আমি একটু আলু দিয়েছি। আলু কিন্তু আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু তুলে নিয়ে এইবার আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 3 কোয়া রসুন। আমি থেতো করে নিয়েছি, সেই থেতো করা রসুনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বাটা রসুনও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। এত মিষ্টি এই মাছ বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। যদি আপনারা কেউ খেয়ে থাকেন তো জানবেনই, আর কেউ যদি না খেয়ে থাকেন, বাজারে যদি পাওয়া যায় এই মাছ, এইভাবে রেসিপি তৈরি করে একবার খেয়ে দেখবেন কতটা এর স্বাদ।
কি বলবো, মানে একদম অন্যরকম একটা ভীষণ মিষ্টি স্বাদের মাছ। আমরা ছোটোবেলায় প্রচুর খেতাম, এখনও বাজারে পাওয়া যায়, খুব কম দিন পাওয়া যায়। পেঁয়াজটা কিন্তু আমি খুব মিহি করে কেটে দিয়েছি। এবার ওর ওপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু বেশিরভাগ রেসিপি আমি কাঁচা লঙ্কায় করি তো বন্ধুরা, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন, সুন্দর একটা কালার হওয়ার জন্য। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো কুচি। টমেটোটাও চাইলে আপনারা কিন্তু পেস্ট করে দিতে পারেন, আমি কিন্তু কেটেই দিয়েছি। টমেটোটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনে গুঁড়ো। খুব মিশিয়ে দিইনি টমেটোটা, ওরকম গোটা যদি মুখে পড়ে কিন্তু খেতে আমাদের খুব ভালো লাগবে, তাই জন্য ওইভাবে রেখে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দেব আমি কেটে রাখা আলু। রসুনটা ওইভাবে তেলের মধ্যে ফোড়ন দিলে না বন্ধুরা এত সুন্দর একটা, মানে এর মধ্যে গ্রেভির মধ্যে গন্ধ আসবে, যে এত সুন্দর একটা গন্ধ হবে যে ভাতে মেখে খাওয়ার সময় বোঝা যাবে কতটা সুন্দর, কতটা লোভনীয়। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। মশলা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে আলুর সাথে, আর আলু তো আগের থেকে ভেজে নিয়েছি, আলু প্রায় সিদ্ধই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এইবার দিয়ে দেব মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। খুব বেশি তো জল দেবার দরকার নেই, কারণ মাছ কিন্তু আমার একদম গায়ে গায়ে মাখা মাখা হবে, তবেই হবে মাছের মশলা কারি। আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে 5 মিনিট আমার ঢাকা দেয়া ছিল। আলু তো আমার সিদ্ধই ছিল আগের থেকেই, একদম সুন্দর করে আলু সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এমন মাছের রেসিপি যদি একটা দুপুরবেলা ভাতের পাতে থাকে না, তাহলে মনে হয় আর অন্য কোনো রেসিপি লাগবে না। আমার তো অন্তত লাগে না, কারণ আমি মাছ কিন্তু প্রচণ্ড ভালোবাসি। আপনারাও যদি এইভাবে মাছের মশলা কারি তৈরি করেন, আর কিচ্ছু লাগবে না, বাড়ির সবাই প্রত্যেকে কিন্তু এই এক রেসিপি দিয়ে খুব ভালোভাবে ভাত খেয়ে নেবে। মিনিট 2 আমি ফুটতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে, একটু নুনটা কম আছে বলে আমি অ্যাড করে দিলাম। এতটা সময় ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবার দিয়ে দিচ্ছি আমি 2 কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটা সুন্দর গন্ধ হওয়ার জন্য দিলাম, চিড়ে আমি কিন্তু দিইনি, বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। যেসব বন্ধুরা আজ নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু গরম গরম ভাতের পাতে দেবার অপেক্ষা। আমার রেসিপি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওর শেষে কিন্তু জানিয়ে যেতে ভুলবেন না যে আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো, আর কে কে খেয়েছেন এই মাছের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজ তাহলে আসি।